রহমান মোল্লা কলেজের যে দুটি ভবনের যে সামনের ভবন অর্থাৎ ভবন নাম্বার 1 এই ভবনটি কিন্তু আজকে সকাল থেকে ভাঙচুর করা হয়েছে। ভবনের দুপাশের যে কাঁচ রয়েছে অর্থাৎ সামনের দিকের কাঁচ বলুন অর্থাৎ এর দুপাশের যত কাঁচ আছে সব কিছুই কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু বলছেন যে যতটুকু ক্ষতি হয়েছে তা অপূরণীয় ক্ষতি হয়েছে। পাশাপাশি যে বাইরে থেকেই এমন ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, ভবনের ভেতরেও কিন্তু বেশ বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা ভেতর থেকে যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ সবাই যখন বের হয়ে যায় তখন আমরা কিন্তু লক্ষ্য করেছি এখানে যারা কবি নজরুল সরকারি কলেজ অর্থাৎ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে যে শিক্ষার্থীরা এসেছিলেন তারা মূলত অনেকেই চেয়ার টেবিল কম্পিউটার সিপিইউ সহ বেশ কিছু সরঞ্জাম কিন্তু তারা নিয়ে গিয়েছেন এবং তারা তখন আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে কেন তারা এরকম করছেন। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই ঘটনাটি বা এমন করার একমাত্র কারণ হচ্ছে গতকালকের যে কাহিনী অর্থাৎ গতকালকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ যে দুটি কলেজ অর্থাৎ পুরান ঢাকার দুটি স্বনামধন্য কলেজ শহীদ নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের উপর যে হামলা চালিয়েছিল সেই হামলার প্রতিশোধ স্বরূপ তারা মূলত এই কাজটি করেছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি এখন পর্যন্ত সব কিছু মিলিয়ে সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যেই যে প্রতিশোধ নেয়ার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু আমরা দৃঢ়ভাবে লক্ষ্য করেছি। সুতরাং এই পরিস্থিতি কিভাবে শান্ত হবে সেটা আসলে বলা যায় না। আমরা দেখছি আবারও কিন্তু ধাওয়া ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা যারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ছিলেন তারা অনেকটাই বিচ্ছিন্নভাবে দৌড়ে পালাচ্ছেন। তবে এমন ঘটনা কিন্তু এই জায়গায় যে এই প্রথম ঘটলো তা কিন্তু নয়। এই ঘটনাটি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পরই এই যে এই এলাকাটিতে ঘটছে এবং এক পক্ষ ধাওয়া দিচ্ছেন আরেক পক্ষ পিছু হচ্ছেন আবার আরেক পক্ষ ধাওয়া দিচ্ছেন আবার আর প্রথম পক্ষ যারা প্রথমে ধাওয়া করেছিলেন তারা আবার পিছু হটছেন। আমরা লক্ষ্য করছি যে এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন তারাও অনেকটাই ঝুঁকি নিয়ে এই এলাকাগুলো পার হচ্ছেন। আমরা বেশ কয়েকজনকে এখানে লক্ষ্য করেছিলাম যারা এই পথটা অতিক্রম করবেন। আমরা অনেককে লক্ষ্য করেছিলাম যে এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন তারা অনেকেই এই পথে আসতে ভয় পাচ্ছেন। তারা গণমাধ্যম কর্মী দেখে বারবারই জিজ্ঞেস করছিলেন যে আসলে এই পথে যাওয়াটা কতটা যৌক্তিক হবে, কতটা তাদের জন্য ঠিক হবে। সুতরাং এই পথে যারা যাতায়াত করছেন তাদের জন্য কিন্তু এই পথটি ব্যবহার করা একদমই ঠিক নয় বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছেন এবং এখানকার স্থানীয় মানুষজনও কিন্তু এই পথটি এখন পরিহার করে চলার অনেকটা চেষ্টা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু বেশ কয়েকজন আহতও হয়েছেন সকাল থেকে যেহেতু সকাল থেকে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে, লাঠি সোটা নিয়ে দুপক্ষের শোডাউন ছিল। আমরা দেখেছি দুপক্ষের হাতেই বেশ কয়েকজনের হাতে আমরা রডের উপস্থিতি দেখেছি, বেশ কয়েকজনের হাতে আমরা মোটা লাঠির উপস্থিতি পেয়েছি এবং আমরা কিন্তু বেশ কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে এই জায়গায় যে পরিস্থিতি সেই পরিস্থিতি যে ঘোলাটে যে কোনো সময় হতে পারে তার আলামত কিন্তু সকাল থেকে ছিল। সুতরাং এই জিনিসগুলো সবাই দেখতে পেয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কেন দেখতে পেল না সেই জন্য কিন্তু সচেতন মহল একটা প্রশ্ন তুলেছে। এই জায়গায় সাধারণ মানুষ প্রত্যেকটা দোকানপাট এখানকার যারা সাধারণ মানুষ ব্যবসা করেন তারাও কিন্তু বলছিলেন যে এই যে যারা ব্যবসা করেন ব্যবসা পার্শ্ববর্তী যাদের দোকানপাট রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কেন মূলত তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নিয়ে তাদের ঘুমাতে যেতে হবে। অনেকেই আমরা দেখেছি আশেপাশে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ রাখা হয়েছে কেননা এই জায়গায় সকাল থেকেই যে ধরনের ঝামেলা চলছে সুতরাং দোকানপাট লুটপাটের যে ঘটনা সেটা কিন্তু ঘটতেই পারে। সুতরাং তারা সকাল থেকেই ভয়ে এই অঞ্চলের যে দোকানপাটগুলো সব কিছুই বন্ধ রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা এখানে একটি রোগী নিয়ে যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স, তাকে ঠিক সসম্মানে হাসপাতালের দিকে যাওয়ার যে রাস্তা সেটা করে দিলেন। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন যে তাদের যে সড়ক অবরোধ তাদের যে বিক্ষোভ সেখান থেকে কিন্তু জরুরি সেবার সকল গাড়ি অথবা সকল যানবাহন কিন্তু সেটার আওতামুক্ত। সুতরাং সকাল থেকেই আমরা এই ব্যাপারে কিন্তু দুপক্ষের পক্ষ থেকেই আমরা কিন্তু একটু সহানুভূতি দেখতে পেয়েছি। যেমন প্রত্যেকেই জরুরি সেবার গাড়িগুলোকে একটু গুরুত্ব দিয়েছেন যাতে তাদের সমস্যা না হয় সেক্ষেত্রে একটু নজর দিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে যেহেতু সকাল থেকে ব্যাপারটি খুব একটা সহিংসতা মুক্ত ছিল না
সেক্ষেত্রে যে সাধারণ মানুষ আছে সেই সেই ঘটনার যেহেতু ঘটনার মধ্যে একটা সহিংসতা আমরা লক্ষ্য করেছি, সেক্ষেত্রে এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছিল। আমি আরেকবার একটু জানিয়ে রাখতে চাই, আমাদের সঙ্গে যে নতুন দর্শকরা যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলতে চাই যে আজকের এই ঘটনার সূত্রপাত কিন্তু আজকে নয়, আজকে থেকে বেশ কয়েকদিন আগে, অর্থাৎ এই কলেজের অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী অভিজিৎ, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন ন্যাশনাল হসপিটালে, অর্থাৎ যেটি পুরান ঢাকার অবস্থিত এবং পুরান ঢাকার শহীদ কবি নজরুল সরকারি কলেজের পাশেই অবস্থিত এবং সেই মেডিকেলটিতে মারা যান এবং সেখানে তারা মানববন্ধন করতে যান এবং এক পর্যায়ে তাদের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু একটা বাকবিতণ্ডা হয়। সেই ধারাবাহিকতায় গতকালকে রাত্রে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাঙচুর চালায় এবং সব কিছু মিলিয়ে কালকে থেকেই এ নিয়ে একটা চাপা ক্ষোভ ছিল যে কেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের প্রশ্ন ছিল কেন আমাদের উপর হামলা করা হলো। সেক্ষেত্রে তারা সেখান থেকে বের হয়ে এসে অর্থাৎ আজকে সকাল থেকে তারা ভিক্টোরিয়া পার্কে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেন এবং দুটি কলেজ মিলে অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলে তারা সকালে জমায়েত হওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তারা কিন্তু সেখানে জমায়েত না হয়ে তাদের স্ব কলেজে অবস্থান নেন এবং ঠিক 12টার দিকে তারা দুটি কলেজ থেকেই ভিন্ন ভিন্ন আকারে বের হয়ে তারা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে রওনা দেন এবং এখানে এসে তারা প্রথমেই ভাঙচুর চালান এবং ভাঙচুর চালানোর এক পর্যায়ে তাদের সঙ্গে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, কিন্তু সংঘর্ষ শুরু হওয়ার আগেই অনেকটা ভেঙে চুরে ফেলা হয় ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং একদম বিধ্বস্ত করে ফেলা হয়। আমরা তখন যেটা লক্ষ্য করেছিলাম যে এই ঘটনাটি ঠিক পরেই ভাঙচুরের ঠিক পরেই আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে ভেতরে যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে এই সরঞ্জামগুলো কিন্তু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা কিন্তু বের করে নিয়ে যান। সব কিছু মিলিয়ে এই পুরো ঘটনাটার মধ্যে পুলিশের উপস্থিতি কিন্তু তেমনভাবে এখানকার সাধারণ যে শিক্ষার্থীরা আছেন অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তেমনভাবে লক্ষ্য করেননি। সুতরাং এই নিয়ে পুলিশের উপর তাদের কিন্তু একটা চাপা ক্ষোভ আমরা লক্ষ্য করেছি যে একটা ঘটনা ঘটার পরে এত পরে কেন পুলিশ ঘটনাস্থলে এলো, এই ঘটনা নিয়ে তাদের কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে। এই মুহূর্তে আমরা যতটা দেখছি এই চারিদিকের পরিস্থিতি কিন্তু একদমই গোমট এবং চারিদিকের যে অবস্থা আমরা দেখছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই দাবি তোলা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে গত দুদিন যাবৎ দুই পক্ষের শিক্ষার্থীরই কিন্তু একই দাবি যে দুদিকেই যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে ধরনের শৃঙ্খলা বহির্ভূত কাজ হয়েছে এই ঘটনাগুলোর যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এইসব কাজের সঙ্গে জড়িত তাদের যাতে বিচারের আওতায় আনা হয় এমনটাই কিন্তু দাবি করছেন। আমরা